সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সৈয়দ গোলাম কিবরিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর, ইলেকট্রনিক্স টেকনোলজি, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। তোমরা যারা বাংলাদেশের সকল সরকারি বেসরকারি বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এবং টিএসসি থেকে আমার সাথে আজকের এই লাইভ ক্লাসে যোগ দিয়েছ, তাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস এই সাবজেক্টের দ্বিতীয় লাইভ ক্লাস। তো আজকের চ্যাপ্টার 2 আর কি 2 নাম্বার চ্যাপ্টারে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের বাংলা অর্থ হচ্ছে অর্ধ পরিবাহী। তো সেমিকন্ডাক্টরে যাওয়ার আগে আমরা আরো আগের কিছু বিষয় আলোচনা করব, যেগুলো তোমরা তোমাদের ক্লাস 9-10 এর যে বই ছিল সেখানেও তোমরা পড়ে এসেছো। বিজ্ঞান যে বই ছিল। তো প্রকৃতিতে সাধারণত 3 ধরনের পদার্থ আছে, বা আমরা প্রকৃতিতে সাধারণত 3 ধরনের পদার্থ দেখতে পাই। একটা হচ্ছে পরিবাহী, যাকে ইংরেজিতে বলা হচ্ছে কন্ডাক্টর। আর একটা হচ্ছে অর্ধ পরিবাহী, এটার ইংরেজিতে বলা হচ্ছে এটাকে সেমিকন্ডাক্টর। আর একটা হচ্ছে অপরিবাহী, এটাকে বলা হচ্ছে ইংরেজিতে ইনসুলেটর। তো এক এক করে আমরা এগুলো দেখব যে কোনটা কাকে বলে, কোনটা কি আর কি। তো পরিবাহী বা কন্ডাক্টরটা কি, এটা সম্পর্কে আমরা এখন একটু দেখার চেষ্টা করি। যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে কারেন্ট প্রবাহিত হতে পারে, বিশেষ কোনো বাধা প্রাপ্ত হয় না, তাদেরকে পরিবাহী বা কন্ডাক্টর বলে। এ সকল পদার্থে প্রচুর সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকার কারণে অতি সহজে কারেন্ট প্রবাহিত হতে পারে। এদের ভ্যালেন্স ব্যান্ড ও কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ অবস্থায় থাকে। ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডটা কি, এটা আমরা পরবর্তীতে আসতেছি, তখন তোমরা বুঝতে পারবে। আপাতত শুধু এটুকু জানো যে এদের ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ অবস্থায় থাকে, অর্থাৎ একটার উপরে একটা ওভারল্যাপিং অবস্থায় থাকে। পরিবাহী পদার্থে শুধু ইলেকট্রন প্রবাহের মাধ্যমে কারেন্ট প্রবাহিত হয়। ইলেকট্রনটা কি সেটা আমরা জানি, তারপরে আমরা জানার চেষ্টা করব। পরিবাহী পদার্থের বহিস্থ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা 4-এর কম। তো পরিবাহী পদার্থ কোনগুলো, যেমন হচ্ছে লোহা, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। সবচেয়ে ভালো পরিবাহীটা হচ্ছে সোনা। সোনা হচ্ছে সবচেয়ে ভালো পরিবাহী। এরপরে আসি আমরা অপরিবাহী বা ইনসুলেটর। ইনসুলেটর বলতে আমরা কি বুঝি? যে সকল পদার্থের ভ্যালেন্স ইলেকট্রন তার মূল পরমাণুর সাথে খুব শক্তভাবে আবদ্ধ থাকে, ফলে ইলেকট্রনগুলোকে স্থানান্তর করতে অনেক বেশি ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করতে হয়, তাদেরকে অপরিবাহী বলে। স্বাভাবিক অবস্থায় এতে মুক্ত চার্জ ক্যারিয়ার থাকে না, এজন্য এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে না। অপরিবাহীর ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন দিয়ে পূর্ণ থাকে এবং কন্ডাকশন ব্যান্ড খালি থাকে। ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপ অনেক বেশি, প্রায় 6 ইলেকট্রন ভোল্ট। অত্যধিক তাপমাত্রা বা বৈদ্যুতিক চাপে অপরিবাহী পদার্থ সামান্য ইলেকট্রন পরিবহন করে। এটি নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এদের বহিস্থ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা 4-এর বেশি। অপরিবাহী পদার্থের উদাহরণ হচ্ছে যেমন রাবার, কাঁচ, মাইকা ইত্যাদি। গন্ধকও থাকতে পারে। এরপরে আসি আমরা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। এটাই হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়। তো সেমিকন্ডাক্টর কাকে বলে? যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা বা বিদ্যুৎ পরিবাহিতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি, সে সকল পদার্থকে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলে। যেমন সিলিকন, জার্মেনিয়াম, ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড ইত্যাদি। সেমিকন্ডাক্টরের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন বিদ্যমান থাকে। এরপরে আসি আমরা যে কন্ডাক্টরের বৈশিষ্ট্যগুলো কি কি। কন্ডাক্টরের বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখব, প্রথমে আছে উচ্চ পরিবাহিতা, অর্থাৎ কন্ডাক্টরের
পরিবহন ক্ষমতা অনেক বেশি। নিম্ন রেজিস্টিভিটি, আমরা জানি যে রেজিস্ট্যান্স হচ্ছে বাধা প্রদান করে, তো রেজিস্টিভিটি হচ্ছে এটার ধর্ম। তো এটার বাধা প্রদান করার ক্ষমতা, অর্থাৎ বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে এর বাধা প্রদান করার ক্ষমতাটা অনেক কম, বাধা প্রদান সাধারণত করে না। এর তাপ গুণাঙ্কটা কম। অধিক নমনীয়তা, পরিবাহী পদার্থ নমনীয় হয়ে থাকে। ক্ষয় রোধক ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ এটা ক্ষয় হয়ে যাওয়ার ক্ষমতা বেশি। মরিচা প্রতিরোধক ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ মরিচা প্রতিরোধক ক্ষমতা আছে। ঝালাই উপযুক্ততা, অর্থাৎ এটাকে ঝালাই করা যায়। টান সহন ক্ষমতা বেশি। এরপর আসি আমরা অপরিবাহী বা ইনসুলেটরের বৈশিষ্ট্য। ইনসুলেটরের বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখি ইনসুলেটর হচ্ছে হাই রেজিস্ট্যান্স, অর্থাৎ উচ্চ রেজিস্টিভিটি, অর্থাৎ এর মধ্য দিয়ে আমরা জানি যে ইনসুলেটরের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না, অর্থাৎ এর বাধা দেওয়ার ক্ষমতাটা অনেক বেশি, বিদ্যুৎ প্রবাহে সে বাধা প্রদান করে থাকে। উন্নত থার্মাল কন্ডাক্টিভিটিটা অনেক হাই। থার্মাল স্টেবিলিটিটাও অনেক বেশি। ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে দূরত্বটা অনেক বেশি। ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে এর যে ডিসটেন্সটা আছে, এই ডিসটেন্সটা অনেক বেশি, আমরা দেখব এর পরবর্তীতে ছবিতে। মরিচা প্রতিরোধক ক্ষমতা সম্পন্ন। এই মোটামুটি হচ্ছে আমাদের অপরিবাহীর বৈশিষ্ট্য। এখন আসি আমরা সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য বা অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। অর্ধপরিবাহীর পরিবাহিতা কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের যে ক্ষমতাটা সেটা হচ্ছে কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি পর্যায়ে থাকে। ঠিক একই রকম ভাবে রেজিস্টিভিটিটা এর অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটিটা কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি, অর্থাৎ এটার যেমন বিদ্যুৎ পরিবাহিতা হচ্ছে মাঝামাঝি কন্ডাক্টর এবং ইনসুলেটরের, আবার রেজিস্টিভিটিটাও হচ্ছে কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি। এরপরের বৈশিষ্ট্যটা হচ্ছে এর তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়, অর্থাৎ যদি আমি সেমিকন্ডাক্টরকে তাপ প্রয়োগ করি, তো তাপমাত্রাটা যখন বাড়বে তখন এর বাধা দেওয়ার ক্ষমতাটা আস্তে আস্তে কমে যাবে। ভেজাল পদার্থ মিশ্রণে পরিবাহিতা বাড়ানো যায়। ভেজাল পদার্থ মিশ্রণ এটা কি, এটা আমরা পরের স্লাইডে আমরা দেখতে পাবো। ভেজাল পদার্থ মিশ্রণে এর পরিবাহিতা কিভাবে বাড়ে বা কমে। পরম শূন্য তাপমাত্রা এটা ইনসুলেটরের ন্যায় আচরণ করে, অর্থাৎ পরম শূন্য তাপমাত্রা এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে দূরত্বটা অনেক কম। এরপরে আসি আমরা পারমাণবিক গঠন সম্পর্কে। তোমরা এর আগে দেখে এসেছো, তোমরা পড়ে এসেছো, তো আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। সিলিকন পরমাণুর পারমাণবিক গঠন। একটা সিলিকন পরমাণুর মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 14 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 14। ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন এবং সর্বশেষ কক্ষপথে অবশিষ্ট 4টি ইলেকট্রন থাকবে। এটা যে নিয়মটা ফলো করে সেটা হচ্ছে 2n² ফর্মুলা। এটা তোমরা আগে পড়ে এসেছো, তোমাদের ফিজিক্স বা কেমিস্ট্রি বইয়ে তোমাদের এটা দেওয়া ছিল। যেহেতু সিলিকনের সবচেয়ে বাইরের কক্ষপথে 4টা ইলেকট্রন আছে, সেহেতু এর ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4টা আর এর যোজনীয় হচ্ছে 4। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ সিলিকন এবং জার্মেনিয়াম দুইটা পরমাণুরই হচ্ছে আমাদের পারমাণবিক গঠন দেখানো আছে। আমি যেহেতু এখানে আলোচনা করেছি সিলিকন, তোমরা সিলিকনটা খেয়াল করো। এর প্রথম কক্ষপথে দেখো 2টা ইলেকট্রন আছে। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, খেয়াল করো এখানে একটা এবং একটা, 2টা ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 8টি। দেখো দ্বিতীয় কক্ষপথ কোনটা আমাদের, এই যে এইটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এখানে হচ্ছে 8টি ইলেকট্রন। তো এই 8টি ইলেকট্রন এবং বাকি থাকতেছে আমাদের 4টি ইলেকট্রন। এই 4টি ইলেকট্রন হচ্ছে সর্বশেষ কক্ষপথে থাকবে। তো এটা হচ্ছে আমাদের সিলিকন পরমাণুর পারমাণবিক গঠন। তো এর পাশাপাশি আরেকটা আমি গঠন দেখিয়েছি, সেটা হচ্ছে জার্মেনিয়াম পরমাণুর পারমাণবিক গঠনটা। এটা তোমরা দেখে নিবে, এটা আমি তোমাদেরকে হয়তো অ্যাসাইনমেন্টেও দিয়ে দিয়েছি।
এরপরে আসি আমরা ভ্যালেন্স ব্যান্ড ও কন্ডাকশন ব্যান্ডের অবস্থান। ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের অবস্থানটা কিরকম এটা আমরা এই চিত্র থেকে বুঝতে পারি। দেখো, ইনসুলেটরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, অর্থাৎ ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে গেলে বিদ্যুৎ প্রবাহিত হবে বা কারেন্ট প্রবাহিত হবে। তো এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের যে ডিসটেন্সটা সেটা হচ্ছে ইনসুলেটরের ক্ষেত্রে অনেক বেশি। এটা হচ্ছে ব্যান্ড গ্যাপ। এখানে দেখা যাচ্ছে চিত্রে, দেখো ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী যে গ্যাপটা আছে এই গ্যাপটা কতটুকু। এরপরে আমরা দেখি সেমিকন্ডাক্টর, পরে দেখি আমরা দেখি কন্ডাক্টর। কন্ডাক্টরের ক্ষেত্রে দেখো ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, এই দুটো ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, এই ব্যান্ড দুটো একটা অপরটার ওভারল্যাপিং অবস্থায় আছে। খেয়াল করো, দেখো একটা অপরটার ওভারল্যাপিং অবস্থায় আছে। এরপরে দেখো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে গেলে বিদ্যুৎ প্রবাহিত হবে। তো ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী যে গ্যাপটা আছে এই গ্যাপটা অনেক কম। দেখো ইনসুলেটরের ক্ষেত্রে গ্যাপটা অনেক বেশি এবং সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এর গ্যাপটা অনেক কম। আবার কন্ডাক্টরের ক্ষেত্রে এর গ্যাপটা নাই, অর্থাৎ গ্যাপটা ওভারল্যাপিং অবস্থায় আছে। ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডটা কাছাকাছিও না, একটার সাথে ওভারল্যাপিং অবস্থায় আছে। এই জন্য খুব দ্রুত এই কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে থাকে। এই হচ্ছে মোটামুটি ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের অবস্থান। এরপরে আসি আমরা সেমিকন্ডাক্টরের প্রকারভেদ। তো সেমিকন্ডাক্টরের প্রকারভেদটা একটু মজার বিষয় আছে, যে ভেজাল মিশ্রিত করার বিষয়টা এর মধ্যে আমরা দেখব। সেমিকন্ডাক্টরকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরটা কি? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরটা হচ্ছে খাঁটি সেমিকন্ডাক্টর, এতে কোনো ভেজাল মিশ্রিত থাকে না, অর্থাৎ এর মধ্যে অন্য কোনো পদার্থ মিশ্রিত অবস্থায় দেওয়া হয় না। এটাকেই বলা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স ও কন্ডাকশন ব্যান্ডের এনার্জি গ্যাপ মাত্র 1 ইলেকট্রন ভোল্ট হয়ে থাকে। পরম শূন্য তাপমাত্রায় অপরিবাহীর ন্যায় আচরণ করে, অর্থাৎ পরম শূন্য তাপমাত্রায় এর ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে পরিবাহিতা বাড়তে থাকবে, অর্থাৎ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে আস্তে আস্তে এর বিদ্যুৎ প্রবাহের ক্ষমতাটা বাড়তে থাকবে বা পরিবাহিতাটা বাড়তে থাকবে। আবার রেজিস্ট্যান্সটা কমতে থাকবে আর কি, একই জিনিস। যেমন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে আছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এরপরে আসি আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বা খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল মিশ্রিত করাকেই আমরা বোঝাচ্ছি যে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো এখানে ভেজাল হিসাবে আমরা 3 যোজি এবং 5 যোজি মৌল ব্যবহার করে থাকি। 3 যোজি মৌল যেমন ইন্ডিয়াম, গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো সবগুলো হচ্ছে 3 যোজি মৌল। এগুলোকে আমরা ভেজাল হিসাবে মিশ্রিত করে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করে থাকি। এরপর হচ্ছে 5 যোজি মৌল যেমন আর্সেনিক, অ্যান্টিমনি, ফসফরাস ইত্যাদিকে ভেজাল হিসাবে মিশ্রিত করে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করে থাকি। এখন আসি আমরা কিভাবে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা যায়, এর গঠন প্রক্রিয়াটাকে আমরা দেখব। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, গ্যালিয়াম, এটা হচ্ছে ভেজাল পরমাণু, আর জার্মেনিয়ামের সাথে আমরা গ্যালিয়ামকে ভেজাল মিশ্রিত করে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করে থাকি। তো খেয়াল করো পাশের ছবিতে একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর হিসেবে জার্মেনিয়াম এবং ভেজাল দ্রব্য হিসাবে গ্যালিয়ামকে ব্যবহার করা হয়েছে। এখানে জার্মেনিয়ামের যোজনী হচ্ছে 4, অর্থাৎ জার্মেনিয়াম পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে। অন্যদিকে গ্যালিয়াম পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষপথে 3টা ইলেকট্রন আছে। তাহলে কি হচ্ছে,
গ্যালিয়াম পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষপথের 3টি ইলেকট্রন, জার্মেনিয়াম 3টি জার্মেনিয়াম পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষপথের 3টি ইলেকট্রনের সাথে বন্ধন তৈরি করে। তাহলে ফাঁকা থাকতেছে কয়টা? একটা। কিন্তু জার্মেনিয়াম পরমাণুর একটা ইলেকট্রনের সাথে বন্ধন গঠনের জন্য ফাঁকা থেকে যায়। এই ফাঁকা জায়গাটাকেই বলা হচ্ছে হোল। নেগেটিভ চার্জের ঘাটতির কারণে হোলের সৃষ্টি হয় বলে হোল পজিটিভ চার্জ বিশিষ্ট হয়ে থাকে। পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই হোল পরমাণু থেকে পরমাণুতে স্থানান্তরিত হয়ে বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে, আর এভাবেই পি টাইপ সেমিকন্ডাক্টরটা তৈরি হয়। অর্থাৎ সহজ কথায় আমি বলতে যাচ্ছি যেটা, যে জার্মেনিয়াম পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে, আবার গ্যালিয়াম পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষপথে 3টা ইলেকট্রন আছে। তাহলে কি হলো, জার্মেনিয়াম পরমাণুর 4টা ইলেকট্রন যেহেতু আছে, এর মধ্যে 3টা ইলেকট্রন, গ্যালিয়ামের যেহেতু সর্ববহিষ্ঠ কক্ষপথে 3টা ইলেকট্রন আছে, তাহলে 3টা ইলেকট্রনের সাথে সে বন্ধন সৃষ্টি করে। তাহলে জার্মেনিয়াম পরমাণুর একটা ইলেকট্রন ফাঁকা থেকে যায়। তো এই ফাঁকা থাকাটাকেই বলা হচ্ছে, ফাঁকা জায়গাটাকেই বলা হচ্ছে হোল। তো নেগেটিভ চার্জের ঘাটতির কারণে এই হোলের সৃষ্টি হয় বলে হোল পজিটিভ চার্জ বিশিষ্ট হয়ে থাকে। পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই হোল পরমাণু থেকে পরমাণুতে স্থানান্তরিত হয়ে বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে, আর এভাবেই পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়ে থাকে, বা আমরা এভাবে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করে থাকি। একই রকম ভাবে এন টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি হয় সেটা হচ্ছে তোমরা বই থেকে দেখে নেবে কিভাবে এন টাইপ সেমিকন্ডাক্টরটাকে তৈরি করা হয়। এরপরে আসি আমরা মেজরিটি এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার কাকে বলে। মেজরিটি চার্জ ক্যারিয়ার খাঁটি সেমিকন্ডাক্টরে ডোপিং করে ভেজাল সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। এদের মাঝে ফ্রি ইলেকট্রন ও হোলের মাঝে যেটির পরিমাণ বেশি থাকে সেটিকে মেজরিটি ক্যারিয়ার চার্জ বলে। যেমন এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো ফ্রি ইলেকট্রন, এবং পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো হোল। মাইনরিটি চার্জ ক্যারিয়ার আমরা জানি যে সেমিকন্ডাক্টরে ডোপিং করে ভেজাল সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। এই ভেজাল সেমিকন্ডাক্টরের মাঝে ফ্রি ইলেকট্রন এবং হোল উভয়ই বিদ্যমান থাকে। এই ফ্রি ইলেকট্রন এবং হোল যেটির পরিমাণ কম থাকে তাকেই বলা হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার। আশা করি তোমরা মেজরিটি এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার সম্পর্কে বুঝতে পেরেছো। তো আমি এখানে চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এখন তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ যে একটা পি টাইপ এবং একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের। পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখো যে এখানে সব হচ্ছে পজিটিভ অর্থাৎ হোল, এগুলো হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, অর্থাৎ এখানে পজিটিভের পরিমাণ বেশি, এজন্য এটাকে বলা হচ্ছে মেজরিটি ক্যারিয়ার। আর এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখো এখানে সবগুলো হচ্ছে নেগেটিভ অর্থাৎ ইলেকট্রন, এগুলো সব হচ্ছে মাইনাস চার্জ বিশিষ্ট, এগুলোকে বলা হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার। অর্থাৎ এন টাইপের ক্ষেত্রে নেগেটিভটা হচ্ছে মেজরিটি, আর পি টাইপের ক্ষেত্রে পজিটিভটা হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার। এখানে আরেকটা বিষয় দেখলে তোমরা আরো তোমাদের ক্লিয়ার হবে, সেটা হচ্ছে দেখো একটা পি টাইপ এবং একটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে যখন আমি একসঙ্গে যখন কানেকশন দেই বা একসঙ্গে যখন যোগাযোগ করে দেই তখন কি হয়, পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখো পজিটিভ চার্জ এখানে কতগুলো আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে 25টা দেখানো হয়েছে পজিটিভ চার্জ, আর নেগেটিভ চার্জ দেখানো হয়েছে 1টা 2টা 3টা 4টা এবং 5টা হচ্ছে নেগেটিভ চার্জ। তো তাহলে এই পি টাইপ সেমিকন্ডাক্টর অর্থাৎ লাল অংশটার মধ্যে দেখো এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে পজিটিভ আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে নেগেটিভ। একই রকম ভাবে দেখো এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এখানে ইলেকট্রনের সংখ্যা বা নেগেটিভ চার্জের সংখ্যা হচ্ছে কতগুলো, অনেকগুলো, আর পজিটিভ চার্জের সংখ্যা হচ্ছে অনেক কম। তাহলে কি হলো, এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে এখানে নেগেটিভ এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে পজিটিভ। তো এই পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য একটা লেয়ারের সৃষ্টি হয়, এই লেয়ারটাকেই বলা হচ্ছে ডিপ্লেশন লেয়ার। এই লেয়ার সম্পর্কে আমরা আমাদের পরবর্তী লাইভ ক্লাসে আমরা দেখতে পাবো, অর্থাৎ চ্যাপ্টার 3 নাম্বার চ্যাপ্টারে এটা সম্পর্কে আমাদের অনেক আলোচনার বিষয় আছে। একই রকম কাছাকাছি চিত্র হচ্ছে এটা। দেখো
এই পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর এখানে পজিটিভ এবং নেগেটিভ একটা লেয়ার সৃষ্টি করেছে। এই লেয়ারটাকে বলা হচ্ছে আমাদের ডিপ্লেশন লেয়ার। এই চ্যাপ্টারের মধ্যে আমাদের এগুলোই ছিল মূলত আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ।